আউটার শেপটা তো ভীষণ প্রয়োজন, বাট আউটার শেপের থেকে ইনার হিউম্যান বডিটাও ভীষণ ইম্পর্টেন্ট। ফ্যাটি লিভার তারও কমন। ফ্যাটি লিভার হয় দু প্রকারের, এক হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং সেকেন্ড হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। ইনার হেলথ ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র মাসল বা আমরা মাসেলের উপর জোর দিলে বা এন্ডুরেন্সের উপর জোর দিলে বা স্ট্রেংথের উপর জোর দিলে হয় না। এমন কোনো খাবার নেই যেটা আপনার লিভারকে ভালো রাখবে। মেডিসিনটা যখন ব্রেকডাউন হয় না, সেই ব্রেকডাউনের কাজটা করে আমাদের লিভার। লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে, ঠিক আছে। এখন সবচেয়ে বেশি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যাচ্ছে, তার প্রধান কারণটাই হচ্ছে একটা ফিটনেস বেঙ্গল চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি কথা বলতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আপনারা অবশ্যই থাম্বনেলে সেটা দেখে নিয়েছেন। আজকে আমরা কথা বলবো লিভার নিয়ে। দেখুন, একটা হিউম্যান বডি যদি হেলদি হিউম্যান বডি দেখতে যায়, অবশ্যই আউটার শেপটা তো ভীষণ প্রয়োজন, বাট আউটার শেপের থেকে ইনার হিউম্যান বডিটাও ভীষণ ইম্পর্টেন্ট। যেমন আমাদের হার্ট, আমাদের কিডনি, আমাদের লাংস, আমাদের লিভার, আমাদের প্যানক্রিয়াস, যে সমস্ত প্রভৃতি রয়েছে, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এগুলো চরম ইম্পর্টেন্ট। এবং তার সাথে আউটারে আমাদের মাসল রয়েছে, আই হেলথ রয়েছে, টিথ হেলথ রয়েছে, হেয়ার হেলথ রয়েছে, স্কিন হেলথ রয়েছে, এগুলো তো রয়েছে। তো আজ যেটা টপিকের উপর ডিসকাস করবো সেটা হচ্ছে ইনার হেলথ নিয়ে, অর্থাৎ লিভার। লিভার নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। লিভার কি, লিভারে কি কি ডিজিজ হয়, লিভারকে ভালো কিভাবে রাখবেন, লিভারের কাজ কি, সমস্ত কিছু আজকে ডিটেলসে আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। প্রথমে জানতে হবে আমাদের লিভার কি। লিভার হলো মানবদেহের অভ্যন্তরীণ একটি বড় গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তার সাথে এটা গ্রন্থিও। লিভার প্রায় অন্যান্য অঙ্গের তুলনায় তার ওজন বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার। এবার এর অবস্থান কোথায়? এর অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। এর অবস্থান হচ্ছে আমাদের যে ডায়াফ্রাম রয়েছে, ডায়াফ্রামের ঠিক নিচেই আমাদের অবস্থান, ডান দিক ঘেঁষে অবস্থানে। এবারে জানতে হবে এর ওজন কত। এর ওজন প্রায় 1200 থেকে 1500 গ্রাম, অর্থাৎ 1 কেজি 200 থেকে প্রায় 1 কেজি 500 ওজন। খুবই ভারী একটি সলিড অঙ্গ হচ্ছে লিভার। এবার এর কালার জানতে হবে। এর কালার সাধারণত লালচে বাদামি হয়, ঠিক আছে। যেমন আমি এখানে যে টি শার্টটা পরেছি সেই কালারেরই হয়, কাছাকাছি লালচে বাদামি কালারের হয়। জানতে হবে এর পার্ট কতগুলি রয়েছে। এর পার্ট দুটি রয়েছে, এক হচ্ছে রাইট পার্ট, রাইট লোব, এবং দুই হচ্ছে লেফট লোব, অর্থাৎ বাঁ দিকের লোব এবং ডান দিকের লোব। সিম্পল হিসাবে দুটি পার্ট। লিভারের প্রথম কাজ হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজম মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। আমরা যখন খাবার খাই তার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট কে ব্রেকডাউন করে এবং অতিরিক্ত পরিমাণে যে কার্বোহাইড্রেট সেটিকে আমাদের গ্লাইকোজেনে পৌঁছে দেয়, ঠিক আছে, জমা রাখে। এটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড যে কাজ সেটা হচ্ছে পিত্তরস। পিত্তরস তৈরি করা আপনারা শুনে থাকবেন। পিত্তরস তৈরি হওয়া খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের সাধারণত চর্বিকে হজম করতে, অর্থাৎ চর্বিকে বের করতে সাহায্য করে আমাদের শরীর থেকে। তার নেক্সট কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন, অর্থাৎ আমাদের শরীরে যে সমস্ত টক্সিন গুলো রয়েছে সেগুলোকে বের করতে সাহায্য করে। যেমন আমরা শুনে থাকবেন যে অ্যালকোহল ওভার কনজিউমের ফলে লিভার ডিজিজ হয়। ইয়েস, অ্যালকোহল এক প্রকার টক্সিন বলতে পারেন। তো সেই টক্সিনকে ব্রেক করতে সাহায্য করে, বাট অতিরিক্ত পরিমাণে যদি আমরা অ্যালকোহল কনজিউম করি তাহলে সেটা লিভার ব্রেকডাউন করতে পারে না। তো সেগুলো বিষয়টা আমি পরে আসছি। তো টক্সিন যেগুলো রয়েছে, যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক ওষুধ, যেমন হচ্ছে পেন কিলার, প্যারাসিটামল, যেগুলো আপনারা সাধারণত খান, তো সেইগুলোকে ব্রেকডাউন করে লিভারের কাজ হচ্ছে প্রথম সেইগুলোকে ব্রেকডাউন করা, সেই টক্সিফিকেশন গুলোকে, এবং টক্সিফিকেশন গুলো বের করা, অর্থাৎ বডিকে ডিটক্স করা হচ্ছে লিভারের। নেক্সট হচ্ছে প্রোটিন তৈরি। অ্যালবুমিন, প্রোটিনের মতো বিভিন্ন রকমের প্রোটিন রয়েছে, সেই প্রোটিন তৈরিগুলোকে, সেই প্রোটিনকে উৎপন্ন করতে লিভার আমাদের হেল্প করে। দেখুন, নেক্সট হচ্ছে ভিটামিন। ভিটামিন এ, ই, ডি, কে, আয়রন, এইগুলোকেও আমাদের লিভার অ্যাবজর্ব করতে সাহায্য করে ঠিকঠাক আমাদের বডিতে। আরেকটি লাস্ট কাজ যেটি করে সেটা হচ্ছে রক্ত পরিশোধন। লিভার পুরনো রক্তকে পরিশোধন করে নতুন রক্তকণিকা তৈরি করতে হেল্প। এবার এতক্ষণ তো গেল লিভারের ফাংশন কি কি। এবার আসছে লিভার ডিজিজ কি কি। সাধারণত 4 প্রকার লিভার ডিজিজ হয়, খুব কমন। প্রধানত ফার্স্ট হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিসের মধ্যেও আবার ভাগ রয়েছে, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। 5 প্রকার রয়েছে, 5 প্রকার হেপাটাইটিস সাধারণত হয়। এরপর আসছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার তারও কমন। ফ্যাটি লিভার হয় দু প্রকারের, এক হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং সেকেন্ড হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, অর্থাৎ যারা অ্যালকোহল থেকে যেটি সৃষ্টি হয়। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের অনেক কারণ আছে, সেগুলো আমি আস্তে আস্তে ডিসকাস করবো। থার্ড হচ্ছে সেরোসিস। সেরোসিস হচ্ছে লিভারের এমন একটি পর্যায়ে, অর্থাৎ লিভার অনেকদিন থেকে যদি আপনার অসুস্থ থাকে, যদি ঠিকঠাক ভাবে টেস্ট হচ্ছে না, ঠিকঠাক ভাবে চেক আপ হচ্ছে না, ঠিকঠাক মেডিসিন আপনি নিচ্ছেন বা ঠিকঠাক ডায়েট আপনি ফলো করছেন না, তখন সেটি লিভার সেরোসিসে পরিণত হয়, অর্থাৎ লিভার শক্ত হয়ে যায়, লিভারের কাজ বন্ধ হয়ে যায়।
লাস্ট এবং 5 নম্বর হচ্ছে 4 নম্বর হচ্ছে লিভার ক্যান্সার। এটা আর কিছু বলার নেই, আপনারা জানেন অবভিয়াসলি লিভারে ক্যান্সার কোষ তৈরি হয়ে যায়। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে লিভার ডিজিজগুলি নিয়ে, বাট এবার আমরা আলোচনা করব যে লিভার ডিজিজ হতে আপনি কিভাবে আটকাবেন বা লিভারকে কিভাবে আপনি ভালো রাখবেন। দেখুন, একটা কথা আমি বারবার বলি সবাইকে, যে আমাদের ইনার হেলথ ভীষণ ইম্পর্টেন্ট। শুধুমাত্র মাসল বা আমরা মাসেলের উপর জোর দিলে বা এন্ডুরেন্সের উপর জোর দিলে বা স্ট্রেংথের উপর জোর দিলে হয় না। তো লিভারকে ভালো রাখা খুব ইম্পর্টেন্ট। তো লিভারকে ভালো রাখার জন্য অনেকে অনেক রকম বলে যে এই পার্টিকুলার এই ফুডটা খেয়ে নেন আপনার লিভার ভালো হয়ে যাবে, এই ফুডটা খেয়ে নেন। দেখুন, ওরকম ভাবে হয় না। প্রথম যেটা প্রথম যেটা লিভারকে ভালো রাখার উপায় সেটা হচ্ছে একটা হেলদি লাইফস্টাইল। আমি প্রত্যেকবার একই কথা বলি যে পার্টিকুলার কোনো জিনিসের দ্বারা কোনো অঙ্গ বলুন বা কোনো কিছু বলুন সেটা হয় না, ঠিক আছে? পার্টিকুলার এমন কোনো খাবার নেই যেটা আপনার লিভারকে ভালো রাখবে, বাট কিছু কিছু ফুড রয়েছে যেগুলো আমি পরে ডিসকাস করছি, সেগুলোতে অবশ্যই হেল্প করে। প্রথম যেটা লিভারকে ভালো রাখার উপায় সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। এখানে ডিসকাস করলাম ফ্যাটি লিভার নিয়ে। ফ্যাটি লিভারের মধ্যে 2 প্রকার ফ্যাটি লিভার আমি কথা বলেছি, অ্যালকোহলিক, নন অ্যালকোহলিক। এখন সবচেয়ে বেশি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। তার প্রধান কারণটাই হচ্ছে একটি ব্যালেন্স ডায়েট নেই। ব্যালেন্স ডায়েট থাকা ভীষণ ইম্পর্টেন্ট। প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিনটে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আপনার প্লেটে সঠিক পরিমাণে থাকা ভীষণ ইম্পর্টেন্ট। সবসময় বলছি, আমাদের ইন্ডিয়ান ব্রেস্ট খাবার হচ্ছে অবশ্যই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট আমাদের শরীরের জন্য প্রয়োজন, বাট এতটা অতিরিক্ত পরিমাণে প্রয়োজন নেই, ঠিক আছে? কার্বোহাইড্রেট নিয়ে আমি একটা সেপারেট আলাদা ডিসকাস করবো, আলাদা টপিক আলোচনা করবো আপনাদের সাথে। যেমন আমি আলোচনা করেছি প্রোটিন নিয়ে, ঠিক সেরকম আমি কার্বোহাইড্রেট নিয়েও একটা টপিক আলোচনা করবো। তো ব্যালেন্স ডায়েট থাকা ভীষণ ইম্পর্টেন্ট। পর্যাপ্ত পরিমাণে তাই জল খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট, পর্যাপ্ত পরিমাণে। কারণ জল হচ্ছে এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা আমাদের শরীরকে ন্যাচারাল উপায়ে ডিটক্স করে, অর্থাৎ টক্সিন থেকে মুক্ত করে। তাই জল পর্যাপ্ত পরিমাণে 2 থেকে 3 লিটার খাওয়া ভীষণ ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে অবশ্যই আপনারা সকলেই জানেন, অ্যালকোহল এবং স্মোকিং থেকে দূরে থাকা যতটা সম্ভব হয়। যারা রেগুলার অ্যালকোহল কনজিউম করেন তারা চেষ্টা করুন আস্তে আস্তে কমানোর এবং একবারে অ্যাভয়েড করার চেষ্টা করুন। তো অ্যালকোহল এবং স্মোকিং থেকে দূরে থাকা। 4th যেটি পয়েন্ট, সেটি আমি সাধারণত সকলকেই বলি, নিয়মিত শরীরচর্চা, নিয়মিত ব্যায়াম বলুন বা যোগা বলুন, অর্থাৎ নিয়মিত আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভ থাকতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভ আপনি যত থাকবেন আপনার মেটাবলিজম তত ফাস্ট হবে। মেটাবলিজম তত ফাস্ট হলে আপনার লিভারের পক্ষে সেটা ভালো থাকবে, অর্থাৎ আপনার ওজন বাড়বে না। যেটা আমার 5 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের ওজন নিয়ন্ত্রণ। এবার ওজন নিয়ন্ত্রণ করার জন্য তো আমরা সকলেই জানি যে আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে, আপনাকে ডায়েট ঠিকঠাক রাখতে হবে। সিম্পল ব্যাপার, অর্থাৎ ক্যালোরি ডেফিসিয়েটে রাখতে হবে। তা বলে এটা নয় যে সবসময় আপনি ক্যালোরি ডেফিসিয়েটে থাকবেন, বাট আপনাকে একটা ব্যালেন্স ডায়েট, আপনাকে একটা ব্যালেন্স ওয়ার্কআউট এটা মেনটেন করতে হবে। 6 নম্বর যেটি টিপস, সেটি হচ্ছে স্লিপ, ঘুমানো। স্লিপ নিয়ে আমি ডেডিকেটেড একটি ভিডিও বানিয়েছি, সেখানেও আপনি পেয়ে যাবেন। স্লিপ খুবই ইম্পর্টেন্ট আমাদের শরীরের মধ্যে। এখনকার জেনারেশন বলুন বা ছোট যারা আসছে নেক্সট জেনারেশন, তাদেরও আমি দেখছি যে স্লিপ খুব কম। মোবাইল স্ক্রোলিং সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করেছি এই ভিডিওটিতে, আপনি আমার চ্যানেলে গিয়ে সেটি দেখতে পারেন। স্লিপ কতটা ইম্পর্টেন্ট, একটি কোয়ালিটি স্লিপ নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। 7 নম্বর যেটি পয়েন্ট, সেটি আরো গুরুত্বপূর্ণ, অতিরিক্ত পরিমাণে মেডিসিন কনজিউম করা, অতিরিক্ত পেন কিলার টাইপ মেডিসিন বলুন বা অ্যান্টিবায়োটিক বলুন, তাতে কি হয়, সেই মেডিসিনটা যখন ব্রেকডাউন হয় না, সেই ব্রেকডাউনের কাজটা করে আমাদের লিভার। তাই লিভারের উপর প্রচন্ড চাপ পড়ে। তাই অতিরিক্ত পরিমাণে যে একটুখানি জ্বর হলো, একটুখানি ব্যথা হলো, আমি পেন কিলার বা প্যারাসিটামল খেয়ে নিলাম, এটা করবেন না। অতিরিক্ত পরিমাণে মেডিসিন কনজিউম করলেও কিন্তু লিভার তাড়াতাড়ি ড্যামেজ হয়। তো লিভারকে ঠিক রাখার জন্য অতিরিক্ত পরিমাণে মেডিসিন কনজিউম করা উচিত নয়। 8 নম্বর যেটি পয়েন্ট, সেটি হচ্ছে কিছু কিছু ড্রিঙ্কস রয়েছে, যেমন গ্রিন টি, ব্ল্যাক কফি, বিটরুট জুস, লেমন ওয়াটার, এগুলো নিয়ে তো আমি আলোচনা করব। তো এই ড্রিঙ্কগুলো আপনার ডায়েটে অ্যাড করা প্রয়োজন। যদি কারো লিভার প্রবলেম থাকে, এই ড্রিঙ্কগুলো আপনি অ্যাড করতে পারেন। প্রথম হচ্ছে গ্রিন টি। গ্রিন টি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লিভারের জন্য। সেকেন্ড হচ্ছে ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি এমন একটা ইনগ্রেডিয়েন্টস, উইদাউট সুগার, উইদাউট মিল্ক, বারবার বলছি, এমন একটা ইনগ্রেডিয়েন্টস যেটা লিভারের ফ্যাট কমাতে সাহায্য করে, ঠিক আছে? 3 হচ্ছে বিটরুট জুস, খুবই হেলদি লিভারের জন্য। লিভার ফ্রেন্ডলি একটি জুস হচ্ছে বিটরুট জুস, অথবা আপনি বিটও অ্যাড করতে পারেন আপনার ডায়েটে।
ঠিক আছে। এবং থার্ড হচ্ছে লেমন ওয়াটার, আমাদের বডিকে টক্সিন ফ্রি করতে সাহায্য করে লেমন ওয়াটার। 9 নম্বর যেটি পয়েন্ট সেটি খুবই ইম্পর্টেন্ট, কিছু কিছু ইন্ডিয়ান হার্ব রয়েছে যেমন হচ্ছে রসুন, যেমন হচ্ছে হলুদ, এইগুলিকে আপনার ডায়েটে অ্যাড করতে হবে সঠিক পরিমাণ মতো, অতিরিক্ত নয়। 10 নম্বর যেটি পয়েন্ট, এইটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা মানুষ এখন বোঝে না। টেস্ট করা, নিয়মিত লিভার টেস্ট করা ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ এলএফটি যেটা লিভারের একটি টেস্ট, সেটা আপনি 6 মাস অন্তর অন্তর বা 1 বছরে একবার আপনি করতে পারেন, যেখানে আপনার এসজিপিটি এসজিওটি সেটি ধরা পড়ে, তো লিভার ডিজিজ থাকলে সেটি ধরা পড়ে, তাই টেস্ট করা ভীষণ ইম্পর্টেন্ট। এবার আসছি আমি হেলদি ডায়েট ফর হেলদি লিভার। হেলদি ডায়েট কি কি রয়েছে হেলদি লিভারের জন্য? প্রথম যেটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে, জানি ভালো লাগবে না তাও বলছি, গ্রিন ভেজিটেবলস। গ্রিন ভেজিটেবলস খুব ইম্পর্টেন্ট আপনার লিভারের জন্য। কি কি রয়েছে? পালং শাক, বাঁধাকপি, লাউ, লকি যেটাকে বলে, খুব ইম্পর্টেন্ট লিভারের জন্য, ঠিক আছে। এরকম ব্রকলি, এই গ্রিন ভেজিটেবলস গুলো আপনার ডায়েটে অ্যাড করতে হবে। লাউয়ের শাক, ঠিক আছে, এগুলো খুব লিভার ফ্রেন্ডলি ফুড, আপনাকে অ্যাড করতে হবে। সেকেন্ড হচ্ছে হোল গ্রেন ফুড, আপনাকে অ্যাড করতে হবে। হোল গ্রেন ফুড মানে, দেখুন হোল গ্রেন ফুড অনেক রকম হয়েছে, হোল গ্রেন রুটি রয়েছে, হোল গ্রেন ব্রেড রয়েছে, ওটস রয়েছে, সেটা পরিমাণ মতো আপনাকে অ্যাড করতে হবে, অর্থাৎ যেটাকে বলতে আমি কার্বোহাইড্রেট ফুড আপনাকে অ্যাড করতে হবে। তা বলে এই নয় যে চেষ্টা করবেন, আমি প্রেফার করি, দেখুন লাইফ সিম্পল ভাবে ভালো, অনেকে ব্রাউন রাইস প্রেফার করে, অনেকে হোয়াইট রাইস প্রেফার করে, আমি বলি ওটা নিয়ম মতো আপনি খেতে পারেন। মাঝে মাঝে যদি হোয়াইট রাইস ভালো না থাকে তাহলে আপনি ব্রাউন রাইসে সুইচ করতে পারেন, অথবা ব্রাউন রাইস না খেলে হোয়াইট রাইসে, আমি কার্ব নিয়ে ডিটেলসে আলাদা ভিডিও বানাবো। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। ফ্রুটস, বিভিন্ন রকম ফ্রুটস গুলি রয়েছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন আপনার ডায়েটে। এই ফ্রুটস গুলি সাধারণত লিভারকে সুস্থ রাখার জন্য লিভার ফ্রেন্ডলি ফ্রুটস, যেমন হচ্ছে পেঁপে, সেকেন্ড হচ্ছে আপেল, থার্ড হচ্ছে নাশপাতি, ফোর্থ হচ্ছে বাতাবি লেবু, ফিফথ হচ্ছে কমলা লেবু, সিক্সথ হচ্ছে সাম কাইন্ড অফ ব্যানানা বলতে পারেন, বাট ব্যানানাতে সাধারণত ওজন বাড়ে, আই সাজেস্ট বেশি পরিমাণে নয়, এক পুরো বানানা আপনি কনজিউম করতেই পারেন, সিম্পল কার্বোহাইড্রেট, পোস্ট ওয়ার্কআউটে এটাও ভালো। এরপর আসছি প্রোটিন জাতীয় খাবার। প্রোটিন জাতীয় খাবার আপনাকে অ্যাড করতে হবে এগ, চিকেন, ফিশ। যারা ভেজিটেরিয়ান আছেন তারা প্রোটিন, পনির, টোফু, অথবা আপনি ডাল অ্যাড করতে পারেন, ঠিক আছে। চেষ্টা করবেন দুধের আইটেমটা একটু, যাদের লিভারের প্রবলেম থাকে তাদের চেষ্টা করবেন যে দুধের আইটেমটা একটু কম করার, যদি কারো প্রবলেম থাকে তো, কারণ দুধে স্যাচুরেটেড ফ্যাট আছে, ঠিক আছে, তো একটু কম করার চেষ্টা করুন। ফিফথ হচ্ছে ওমেগা 3 ফুডগুলো, ওমেগা 3 নিয়েও আমি ডিটেলসে আলোচনা করেছি। ওমেগা 3 ফুডস যেমন হচ্ছে ফিশ, ফ্যাটি ফিশ, যেগুলো সি ফিশ যেগুলো রয়েছে, সামুদ্রিক মাছ, ইলিশ মাছ যদি রয়েছে, ইলিশ মাছ অ্যাড করতে পারেন, সেটাও ভীষণ ওমেগা 3। আপনি ভেজিটেরিয়ানের ক্ষেত্রে চিয়া সিড, ফ্ল্যাক্সিড, আলমন্ড, আখরোট এগুলোও ব্যবহার করতে পারেন। এরপর কিছু কিছু নিউট্রিয়েন্টস আছে। এরপর প্রথম যেটা নিউট্রিয়েন্টস সেটা হচ্ছে গার্লিক খুবই লিভার ফ্রেন্ডলি একটি ফুড। এটা আমাদের কি করে, লিভারের যে সমস্ত এনজাইম আছে তাকে সক্রিয় করে, ফলে লিভারের কাজ করতে হেল্প হয়, ঠিক আছে। সেকেন্ড যেটি ফুড হচ্ছে সেটি হচ্ছে টারমারিক কি করে, টারমারিক অর্থাৎ হলুদ, আমাদের লিভার ফ্রেন্ডলি এটা একটা ফুড, যেটা আমাদের লিভারের যে সমস্ত টক্সিন গুলো জমা হয় সেগুলোকে ক্লিন করতে সাহায্য করে। এবং তার সাথে ভিটামিন সি রিচ ফুড গুলো খুব ইম্পর্টেন্ট, যেমন আমলকি, টমেটো, লেবু, পাতিলেবু, কমলা লেবু, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং লাস্ট আরেকটি, আমি তো বলেইছি আগে, যে বিটরুট জুস, কফি, গ্রিন টি, লেমন ওয়াটার, এই সমস্ত ড্রিঙ্কগুলি অ্যাড করতে পারেন। তো বেসিক্যালি আজকের আলোচনা থেকে আপনারা হয়তো বুঝতে পারছেন যে ব্যালেন্স লাইফস্টাইল একটা ভীষণ ইম্পর্টেন্ট, হেলদি লাইফস্টাইল ইম্পর্টেন্ট। হেলদি লাইফস্টাইলের মধ্যে আপনাকে একটি ব্যালেন্স ফুড আপনাকে কনজিউম করতে হবে, ব্যালেন্স ওয়ার্কআউট আপনাকে পারফর্ম করতে হবে, এবং একটি ওভারঅল একটি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। যা তো এমন কোনো পার্টিকুলার ফুড নেই যেটাতে আপনাকে লিভারকে ভালো রাখতে সাহায্য করবে। সমস্ত কিছু যখন আপনি কম্বাইন করবেন, অবভিয়াসলি আপনার লিভার তখন হেলদি থাকবে। তো আজকের জন্য এটাই, দেখা হচ্ছে নেক্সট টপিকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, যদি কোনো কোশ্চেন থাকে লিভার প্রবলেম সম্বন্ধে বা লিভার সম্বন্ধে, তাহলে সেটা কমেন্টে জানান, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন টপিক আরো আসতে চলেছে, এবং তার সাথে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে নেক্সট টপিকে। গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।